সব থেকে বড় সম্মানের মাস। মুসলমানের ছেলে, এই দিন তো তোমাকে সব থেকে বেশি খুশি হওয়া দরকার ছিল যে বছরের প্রথম মাস, আজ প্রথম দিন। এ মুসলমানের ইসলামের উপরে ভক্তি নেই। পয়লা বৈশাখ হলে তখন খুব কুদুকুদি চলে, 1 জানুয়ারি হলে খুব কুদুকুদি চলে। হ্যাঁ না বলেন না? মুসলমানের ছেলে 6 বছর আগে থেকে বায়না রেখে দিয়েছে 1 জানুয়ারিতে ধুনে দেবো। কাকে? বলে ময়নাকে। বায়না করে রেখেছে ময়নাকে, 1 জানুয়ারিতে নিয়ে নদীর গাবায় বেড়াতে যাবে। তো লজ্জা লাগে নাই? এক তো খ্রিস্টানের সঙ্গে সম্পর্ক রাখলি, তারপরে পাপের ওয়াদা 6 বছর আগে থেকে দিলি। বাজানা বায়না দিয়ে রেখেছে। হ্যাঁ না বলেন না? বোম আসব, কি মদের বোতল, একদম মানে বিলিতি মাল গাড়ি ভর্তি করে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা বলছে আল্লাহ গো কি অবস্থা দেখে। আপনি ওদেরকে প্রথমে মানুষ করলেন, তারপর ওদেরকে বেছে বেছে মুসলমানের ঘরে দিলেন, তারপরও অবস্থা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় লজ্জা পায়, আর ফেরেশতা বসে বসে মজা নেয়। দেখ খালি কেউ সাজিয়েছি। আপনি কার গোলাম? খোদার না শয়তানের? গোটা জীবন শয়তানের গোলামি করলেন, আর মরার সময় বসে বসে আল্লাহর গোলামির দাওয়াত দিলেন। আর লোককে বললেন আমি মুসলমান, আমি মুসলমান। মেরে মহতম দোস্ত বুজুর্গ, মুসলমান মেনে নেয় আর শয়তান বুদ্ধি খেলায়। আমি আপনি মেনে নিয়েছি না বুদ্ধি খাটিয়েছি? আমি আপনি মেনে নিয়েছি না বুদ্ধি খাটিয়েছি? আদম মেনে নিয়েছে, আল্লাহর কাছে ক্ষমাও পেয়ে গেছে, জান্নাতে জায়গা পেয়ে গেছে। শয়তান বুদ্ধি খাটিয়েছে, খোদার কাছে অভিশপ্ত হয়েছে, জাহান্নামে হয়ে গেছে। আমি ভেবে দেখি আমি কার দলে? আদমের সন্তানের দলে না শয়তানের দলে? গোটা জিন্দগি নিজের ভুলটাকে আড়াল করার জন্য এমন ছক করেছি, এমন কায়দা করেছি। ওলামারা বললে বলে না না আমার ওই নিয়তটা ছিল না, আমি ঠিক ফেরেশ। হ্যাঁ না বলে? ভুলের পর ভুলও করে, আবার নিজে বাঁচানোর জন্য বুদ্ধি এমন করে যে মানুষ বোঝার সুযোগই করে দেয় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই বুদ্ধি খাটিয়ে নিজেকে বাঁচাবেন না। কোরআন সূরা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর হুকুমের ব্যতিক্রম সন্তান আর সম্পদকে চালাবে না। যদি চালাও তো আমি আল্লাহ বলছি তুমি সব থেকে বড় কষ্ট পাবে, সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হবে, সব থেকে বড় লাঞ্ছিত হবে। আমার বন্ধুরা, পবিত্র মুহররমের মাস এসেছে, আমার বাচ্চা যেন ভুল করে ওরকম কাজে যায় না যে কাজটাকে আমার রাসূল ভালোবাসেন না। এমনি তো বাদ্য বাজনা ইসলামে জায়েজ ছিল না। দ্বিতীয় নম্বর কথা হলো, যেদিন আপনাকে আল্লাহর দরবারে রোজা রেখে তেলাওয়াত করে দান সাদকা করে খায়রাত করে নীরবে বসে রবের কাছে কাঁদা দরকার ছিল। মুহররমের মাস এসেছে ভাবার জন্য, বোঝার জন্য, আপনার জিন্দগি পাল্টানোর জন্য। মেরে মহতম দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহর ঘরে যাই, আল্লাহর ঘরে যাই, নিরালায় বসি, মাথার হাঁটুর ফাঁকে মাথাটা রেখে একটু ভাবি, একটু বুঝি। আল্লাহ আমাকে মানুষ করেছে, মুসলমান করেছে, মসজিদ পর্যন্ত এনেছে, আমার কর্তব্য কি একটু ভাবি। হাঁটুর ভিতরে মাথা, মনে পড়ে গেল এক বুজুর্গের কথা। আমার আল্লাহওয়ালা ভাইরা, নাম আমি বলবো না, আপনাদের খুঁজে বার করতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দার্সে হাদিস চলছে, মদিনার মসজিদে হাদিসের দার্স চলছে। সমস্ত ওলামারা বসে আছে, বড় বড় বুজুর্গরা বসে আছে। এক ভদ্রলোক মসজিদের এক কোণে চুপ করে বসে আছে, হাঁটুটা 2 হাঁটুর মাঝখানে মাথাটা দিয়ে ঘাড় হ্যাঁট করে চুপ করে বসে আছে। মজলিস মাঝখানে ব্যাগ হয়েছে, একটু টিফিনের ছুটি হয়েছে। একটা তালেবে ইলম এসে জিজ্ঞাসা করছে, এই কি ব্যাপার, কি এখানে বসে আছো? বলে বসে আছি, ভাবছি। বলছে এখানে রাসূলের হাদিসের দার্স চলছে, হাদিসের দার্স চলছে, তুমি ওখানে হাদিস না শুনে এখানে একা বসে আছো? তো এই যুবক তখন শোনাচ্ছে, সবাই আব্দুল হকের কাছে শুনছে, আর আমি হকের কাছ থেকে ডাইরেক্ট শুনছিলাম। তো এই তালেবে ইলম ভাবছে, বাহ বাহ, দেখতে তো ছেলে মানুষ, কথা তো বেশ ভালো, গভীর গভীর কথা বলে, একটু নড়িয়ে দেখি। বলছে বলতো আমি কে? বলছে খিজির, বেয়াদবি করিস না, এখন এমন উলঙ্গ করে দেবো না, ফিরে যেতে পারবি না। তাহলে তো খিজলা ইসলাম বুঝতে পেরে গেছে, এটা আমাকে চিনে ফেলেছে, আমি যে খিজির এটা ও চিনে ফেলেছে, আমি যে রাসূলের হাদিস শুনতে এসেছি এটা ধরে ফেলেছে।
তো বললে ভাই এই পর্যন্ত থাক, আর আমাকে ঘাটাস না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মাথার একটু নিচে করেন না, একটু দুই হাঁটুর মাঝখানে নিয়ে যান না, একটু বসে বসে ভাবেন না, একটু চিন্তা করেন না যে আমি আমার জীবনের ফেলে আসা দিনগুলোকে কার সাথে কাটিয়েছি, কোন সম্পর্কে কাটিয়েছি, কি আমলে কাটিয়েছি, কি আল্লাহ আমার সঙ্গে ব্যবহার করবেন, আর আমি কি করে আল্লাহর কাছে মুখ দেখাবো। আমার বন্ধুরা, জীবনে যেটা চলে গেছে চলে গেছে, আগামী দিনটাকে সুন্দর করার জন্য আল্লাহ অপশান রেখেছে, বান্দা তওবা করবি, রাসূল অপশান রেখেছে, উম্মত তওবা করবি, সব ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ পাকের পেয়ারা নবী বলেন, আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা, যখন উম্মত তওবা করে নিজেকে গড়ে নেবে ওই রকম পবিত্র হবে যেন সে জীবনে কোনো গুনাহ করে নাই, কোনো অন্যায় করে নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য নিরিবিলি বসে একটু ভাবি, একটু কাঁদি, একটু চিন্তা করি। করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, বনি ইসরাইলের একজন মানুষ ছিল, বড় বদমেজাজি, বড় বদামাল। প্রতি রাত্রে অভিনব সুন্দরী একটা রমণী চাই, তার সঙ্গে তার যৌন লীলা চলবে, সকালে তাকে ছেড়ে দেবে, এটা তার পেশা ছিল। আর সেই জামানায় প্রতিদিন 50,000 টাকা, 50,000 সোনার দিরহাম ওই মেয়েদের পিছনে নষ্ট করত। গোটা জীবনে এরকম চলতো। মেয়েদের মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, একদিন এক রূপসীকে টাকা দিয়ে বায়না করে ঘরে নিয়ে চলে এসেছে। ঘরে বসিয়ে রেখে বললে, শোন, তুই একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমি একটু নিজেকে ফ্রেশ করে এসে তোর সঙ্গে দেখা করছি। মেয়েটাকে ঘরে রেখে বেচারা বাড়ির ভেতর চলে গেছে। সেজে মুখ হাত ধুয়ে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে এসেছে। এসে দেখে ওই রমণী ঘরের এক কোণে বসে অঝর নয়নে কাঁদছে। তো সে জিজ্ঞাসা করছে, কি রে, তোর টাকা কম হয়েছে? বললেন, না। তোকে কি আমি জোর করে এনেছি? বললেন, না। তোর কি কারো কথা মনে পড়ছে? বললেন, না। তবে কাঁদছিস কেন? তুই তো স্বইচ্ছাতে আমার হাতে ধরা দিয়েছিস, তোর ন্যায্য মূল্য দিয়েছি, তোর সন্দেহ হলে আগে পয়সাটা নিয়ে নে, কাঁদিস না, কি হয়েছে বল। বলছে, শোন, আমি বাজারি মেয়ে না, আমি বাজারি মেয়ে না, কোনো একটা বিপদের কারণে এই জায়গাতে আমাকে ধরা দিতে বাধ্য হয়েছি। বলছি, যখন ধরাই দিচ্ছিস কাঁদছিস কেন? বলছি, কাঁদছি এই জন্যে। হাউ হাউ করে কেঁদে ফেলে বলছে, কাঁদছি এই জন্যে, এই চেহারাটা আমি আমার আল্লাহর কাছে দেখাবো কি করে? কাল সকালে যদি আমার মরণ হয়ে যায়, এই মুখটা নিয়ে আমি আমার আল্লাহর কাছে দেখাবো কি করে যে আমি তোকে এত সুন্দর বানিয়েছিলাম, এত সুশ্রী চেহারা দিয়েছিলাম, এত সুন্দর নকশা করে তোকে বানিয়েছিলাম, আমি আল্লাহ তোকে এত সুন্দর রূপ ও যৌবন দিয়েছিলাম, তুই মুখটাকে কালো করলি তো করলি কি করে? আমি আমার রবের কাছে মুখটা দেখাবো কি করে? এই লজ্জাতে আমি আমার কান্না ধরে রাখতে পারছি না। এই কথাটা বলা ছিল, ওই পাপীর হৃদয়ে এতটা দাগ কেটেছে যে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। আর কাঁদছে আর বলছে, একদিনের পাপে এতটা ফিকির, এতটা অনুশোচনা, এতটা ভয়? বললে, হ্যাঁ। বলছে, বোন, আমি তোর দেহে টাচ করব না, আমি তোর সঙ্গে অসৎ ব্যবহার করব না, আমি কোনো খারাপ প্রস্তাব দেবো না, তোর টাকাও কম দেবো না, এই নে টাকার থলিটা নিয়ে নে, টাকার থলিটা নিয়ে নে, বিনিময়ে একটু আমার একটা কাজ করে দে। বললে, কি? বলে, যে চোখের পানি ফেলে একদিনের অপরাধ না করার আগে এতটা আল্লাহর কাছে কেঁদেছ, ওই চোখের পানি দিয়ে একবার আমার জন্য একটু তওবা করে দাও না, কারণ আমি তো সারা জীবন এই পাপে ডুবে আছি, আমি আমার রবের কাছে কি করে মুখটা দেখাবো? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই ভদ্র মহিলা আঁচল ঘুরিয়ে তুলেছে আর বলেছে, আল্লাহ, আমি যেখানে পাপে এসেছিলাম, আমি যার পাপে ডুবতে এসেছিলাম, ও পাপী আমার কাছে তওবা করার কথা বলেছে, ও আমার ইজ্জত বাঁচিয়ে দিয়েছে, ও আমার ইজ্জত বাঁচিয়ে দিয়েছে। রব রে, তোর ইজ্জতের কসম, আমার ইজ্জতে বাঁচিয়েছে, তুই তার ইজ্জতটাকে বাঁচিয়ে দে। কান্না শেষ, দোয়া করে চলে গেছে। ওই রাতে
লোকটা মারা গেছে, নাম ছিল কিফল, মারা গেছে। তারিখের কিতাবে দুরকম ভাষা এসেছে। একটা ভাষা এসেছে ওর দরজার সামনে সোনা অক্ষরে একটা লেখা উঠছিল, কাদ গাফারাল্লাহুল কিফল, আল্লাহ পাক কিফলকে মাগফিরাত করে দিয়েছে। আর দ্বিতীয় কথা এসেছে ওই জামানার যে বুজুর্গ আর ওলি ছিল তার কাছে স্বপ্নে দেখানো হলো কাদ গাফারাল্লাহু কিফল, কিফলকে আল্লাহ মাগফিরাত করেছে, ক্ষমা করে দিয়েছে। বন্ধু, একজন নারীর চোখের পানিতে এত বড় পাপীর যদি জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, আমরা আমাদের জীবনের ভুলের কথা ভেবে এই মুহররমের পবিত্র রাতে একটু বসে কি ভাবতে পারি না?